বারটিপ ব্যাটারি চার্জার। এই হচ্ছে, আমরা একটু ব্যাক থেকে শুরু করি। ব্যাকে যদি যাই, প্রথমে আমরা একদম হোম পেজে চলে যাই। এরকম হচ্ছে আমার পুরো সিস্টেম। এখানে আমি প্রথমে আসলাম কনফিগারেশন অপশনটাতে ক্লিক করলে আমার হচ্ছে দুইটা পাসওয়ার্ড আছে, ইউজার লেভেল পাসওয়ার্ড এবং হচ্ছে মেইনটেনেন্স লেভেল পাসওয়ার্ড। তো আমি প্রথমে ইউজার লেভেল পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই অপশনটা আসছে ইউজার লেভেল পাসওয়ার্ড সেটিংস। তো এসি প্যানেল সেটিংসে আমরা আসি। এসি প্যানেল সেটিংসে এখানে ফেজ ভোল্টেজ হাই লিমিট, ফেজ ভোল্টেজ লো লিমিট এবং হচ্ছে লাইন ভোল্টেজ হিস্টেরেসিস, এরকম নানা ধরনের অপশন আছে। আমরা EAU0 সেটিংসটা একটুতে যাই। এখানে হাই ভোল্টেজ ক্লোজ, ফেজ ভোল্টেজ, এরকম বিভিন্ন অপশন আছে। এটা আমরা একটাতে আসছি এবং পরেরটাতে আসি। এখানে হচ্ছে ভোল্টেজ রান মোড, এসি ফেজ, এরকম বিভিন্ন অপশন এখানে আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন ব্যাকে আসলাম, ডিসি প্যানেল সেটিংসে ঢুকি। ডিসি প্যানেল সেটিংসে ঢুকলে এরকম বিভিন্ন অপশন পাওয়া যাবে। সিস্টেম সেটিংসের ভিতর আসলাম। এখানে হচ্ছে ডেট ওপেন দেওয়া আছে, ওকে করে দিলাম। ওকে, ব্যাকে আসলাম। এসি সেটিংসে আসি। এসি সেটিংসের মধ্যে সেই এসি সেটিংসও সেম জিনিস এখানে আছে, সেম জিনিসই আবার এইখানেও আমরা পাবো। হাই ভোল্টেজ ক্লোজ, লো ভোল্টেজ ক্লোজ, পাওয়ার অন, পাওয়ার ভোল্টেজ ব্যাকআপ, লাইন ভোল্টেজ ল্যাপলেস, কারেন্ট রেশিও, এরকম বিভিন্ন অপশন আছে। আমরা ব্যাকে আসলাম। আমরা ডিসি বাস সেটিংসে আসি। ডিসি বাস সেটিংসের মধ্যে এখানে লো ভোল্টেজ লিমিট, হাই ভোল্টেজ লিমিট, সিবি লো ভোল্টেজ লিমিট, সিবি হাই ভোল্টেজ লিমিট, এরকম অপশন আছে। আমরা হচ্ছে এখন এখানে আসি। ব্যাটারি শান্ট স্কেল, লোড শান্ট স্কেল, ব্যাটারি কারেন্ট লিমিট, এরকম অপশন দেখতে পাচ্ছি। আমরা ব্যাকে আসি। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাটারি রেটেড কারেন্ট, এফসি ভোল্টেজ, বিসি ভোল্টেজ, এরকম এফসি টু বিসি কন্ডিশন, এরকম, এবং বিসি টু এফসি কন্ডিশন, টেম্পারেচার কম্পেনসেশন, এবং হচ্ছে গিয়ে ব্যাটারি ডিসচার্জ কার্ভ, এরকম হচ্ছে। আমরা এখন বিভিন্ন সেটিংস আছে। আমরা ব্যাকে আসলাম। এখন হচ্ছে ব্যাটারি টেস্ট সেটিংসের জন্য একটা ম্যানুয়াল টেস্ট, একটা অটো টেস্ট। কীভাবে অটো টেস্টে যদি আসি, অটো টেস্টটা আমার হচ্ছে ডিসেবল করা আছে। ওকে, আমরা ব্যাকে আসলাম। ব্যাটারি লিমিট সেটিংস, ওকে, ব্যাটারি লিমিট, ব্যাটারি টেম্পারেচার লিমিট, সেল ভোল্টেজ লিমিট, এখানে আমার দরকার সেল ভোল্টেজ লিমিট 12 ভোল্ট, সেল হাই ভোল্টেজ লিমিট। তো এটা হচ্ছে ব্যাকে আসলাম। ওকে, IMS সেটিংস চলে আসছে। ওকে, আমার জাস্ট 2 মিনিট সময় দেন, জাস্ট 2 মিনিট। ব্যাকে আসলাম। কনভার্টার সেটিংস, এই হলো আমার কনভার্টার সেটিংস। এই হলো ব্যাকে আসলাম। ম্যানুয়াল সেটিংস, এই হলো ম্যানুয়াল সেটিংস। ওকে, ম্যানুয়াল সেটিং অন অফ করা যায়। ব্যাকে আসলাম, এটা হচ্ছে না, ক্যান্সেল দিলাম। ডিসিএসি কন্ট্রোল, এখানে ডিসিএসি কন্ট্রোলের ইয়ে আছে। ব্যাক দিলাম। এবার হচ্ছে ওস্তাদ 2 মিনিট। ওকে, এখান থেকে আমরা এসি প্যানেল সেটিংস, এসি বেসিক প্যারামিটার সেটিংস আছে এটা। ব্যাকে আসলাম। এসিডিআই সিম্পলার সেটিংস, এটা হচ্ছে। ওকে, ব্যাকে আসলাম। ব্যাকআপ, ডিসি প্যানেল সেটিংস, সিস্টেম কনফিগারেশন, এরকম। ব্যাকে আসলাম। ডিআই স্যাম্পলার, ব্যাকে আসলাম। বিএমএস মডবাস কমিউনিকেশন হচ্ছে। আচ্ছা, আইএমএস কনফিগারেশন নাই, কনভার্টার কনফিগারেশন, এরকম। ব্যাক ইউজার পাসওয়ার্ড, ইম্পোর্ট এক্সপোর্ট ডাটা আমার আর লাগবে না। এই হচ্ছে, আমরা ব্যাকে আসলাম, হোম পেজে চলে আসলাম।
এরকম। ওকে, ব্যাক কীভাবে ক্লিয়ার ব্যাক। ওকে, হ্যাঁ ব্যাটারি হচ্ছে 128, ফ্লোটিং ভোল্টেজ এত, আর হচ্ছে বুস্ট ভোল্টেজ কত সেটা দেওয়া আছে, দিয়ে রাখলাম। অ্যালার্ম অপশনে আসি, অ্যালার্ম অপশন থেকে এখানে বিভিন্ন অ্যালার্ম সেটিংস করতে যায়, কী অ্যালার্ম আছে দেখা যায়, শো হিস্টোরি অ্যালার্ম দেখা যায়, বাস ইনস্টলেশন ফল্ট আসতো এক সময় সেটা দেখা যাচ্ছে, 13/5/2025 ক্লিয়ার শো ব্যাটারি রেকর্ড দেখা যায় এরকম। ওকে, ব্যাকে আসলাম, আমরা ব্যাকে আসি, হোম পেজে চলে আসি। এই হচ্ছে মোটামুটি সেটিংস। ওকে।